আসসালামু আলাইকুম। মনে করুন আমি অনেক বড় একজন মহানুভব ব্যক্তি, আমি অনেক উপকার করি মানুষের। আপনার উপকার করতে গিয়ে আমার 5 টাকা খরচ হলো, কিন্তু আমি আপনার হিসাবের খাতায় লিখে রাখলাম 50 টাকা। তারপর আপনি আমাকে জিজ্ঞেস করলেন কত খরচ হয়েছে। আমি বললাম আপনাকে এই উপকার করতে গিয়ে আমার 50 টাকা খরচ হয়েছে। এর পরের বছর আপনার সাথে আমার আবার দেখা হলো। আমি আপনার কাছে টাকাটা চাইলাম, ভাই আমার তো 100 টাকা খরচ হয়েছিল। এর পরের বছর আবার আপনার সাথে আমার দেখা হলো। আমি বললাম ভাই 150 টাকা খরচ হয়েছিল। সেই যে 5 টাকা যত দিন যায় তত এটা যেন সুদের হার, চক্রবৃদ্ধি হারে যেন এটা সুদ হিসেবে, সুদের সাথে সাথে মুনাফা আসল সহ একসাথে এটা বাড়তেই থাকে। আরও একবার যখন আমি উপকার করি তখন আমি চিন্তা করি যে আপনাকে উপকার করলে সেখানে আমার বেনিফিটটা কি। যখন আমার কোনো লাভ সেখানে থাকবে না তখন আমি আপনাকে উপকার করি না। আবার যখন আমি চিন্তা করি যে না, তাকে উপকার করার বদলে আমার অনেক কিছু প্রাপ্তি এখানে লুকিয়ে আছে, তখনই আমি উপকার করতে যাই। তো একটু চিন্তা করে দেখুন, এই উপকার করার চেয়ে কিন্তু না করা ভালো। আবার উপকার করলাম, কিন্তু দিনের পর দিন আপনাকে আমি কথা শোনাচ্ছি যে আমি আপনাকে এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি। আবার উপকার করার পর আমি আপনাকে বললাম, আপনাকে একটা কাজ আমি শেষ করে দিলাম, তারপর বললাম যে আপনাকে উপকার করতে গিয়ে আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, আমার অত বড় ক্ষতি হয়ে গেছে। আসলে এরকম কিছুই না। তো সমাজে এরকম কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা আসলে আমাদেরকে উপকারের বদলে অপকারটাই বেশি করে থাকে। আর উপকারটা যতটুকু করে থাকে তার চেয়ে তাদের নিজেদের স্বার্থটাই বেশি খুঁজে বেড়ায়। তো এরকম উপকারী থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।